আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঢাকা বোর্ড 2025 সালের যে গণিতে এমসিকিউ এসেছিল সেটার সমাধান নিয়ে। তো এটি হচ্ছে ঘ সেট, তোমরা সেট মিলিয়ে নিবে। তো এই কোশ্চেনটা সংগ্রহ করতে লেট হওয়ার কারণে আমাদের প্রশ্নের উত্তরটা দিতেও দেরি হয়ে গেল। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে এফ ওয়াই ফাংশন অফ ওয়াই এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই পাওয়ার 4 প্লাস 5y স্কয়ার মাইনাস 3 হলে এফ অফ -1 এর মান কত। এখন ওয়াই এর জায়গায় আমরা -1 যদি বসায় দিই তাহলে এখানে হচ্ছে +1, এখানেও +1 5 ইন্টু হবে 5 আর 1 গুণ করলে 5 হয়, 5 আর 1 যোগ করলে হবে আবার 6, 6 থেকে 3 বাদ দিলে 3। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই অ্যান্সারটা একদমই রাইট। আর 2 নাম্বার কজ স্কোয়ার থিটা, এটা মূলত থিটা, এটাও আমাদের থিটা। কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার মান 1 হলে থিটার মান কত। যদি আমরা 0 ডিগ্রি বসাই দিই, এখানে অপশন থেকে আমরা মান বসাই 0 ডিগ্রি, যদি কজ স্কোয়ার 0 ডিগ্রি মান কিন্তু আমরা জানি 1, আর সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়, -0, 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, অর্থাৎ 1 নাম্বার কতে এই অ্যান্সারটা রাইট হবে। m প্লাস n এর মান হচ্ছে 5, m মাইনাস n এর মান হচ্ছে 3। m স্কোয়ার প্লাস n স্কোয়ারের মান কত, এটার আমরা সূত্র কিন্তু সরাসরি এটা সূত্র থাকে না, কিন্তু সামনে যদি আমরা 2 বসায় দিয়ে একটা সূত্র কল্পনা করি 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এটার একটা সূত্র আছে m প্লাস 1 হোল স্কোয়ার প্লাস m মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3 এর উপরে স্কোয়ার। তো 5 এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত 25, আর 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 9। 25 আর 9 যদি যোগ করে দেই তাহলে হচ্ছে আমাদের 34, কিন্তু এই যে 2 যে সামনে আমরা বসাইছিলাম এটা তো ছিল না, তাই আমরা এই 34কে 2 দ্বারা ভাগ করে দেব, অ্যান্সার হবে কত 17। আমার কথাগুলি একটু স্লোলি বোঝার চেষ্টা করবে। মূলত সংখ্যার ক্ষেত্রে 49 রুট করলে একটি বিজোড় সংখ্যা পাওয়া যায়, 7 পাওয়া যায়, 0.2 অনেকটি অপ্রকৃত ভগ্নাংশ, এটা ভুল কথা। কারণ 0.2 যে 1 আছে আমাদের, আমরা ছোটোবেলায় এটা আমরা করেছিলাম যে পয়েন্টের জন্য একটা নিচে 1 বসাইতে হয়, পয়েন্টের পরে যে কটা সংখ্যা ওই কটা হচ্ছে আমাদের 0, আর উপরে হচ্ছে 21। উপরে যেহেতু ছোট সংখ্যা, নিচে যেহেতু বড় সংখ্যা, তাহলে বুঝতে হবে এটা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু 2 ভুল, তাহলে 1 আর 3 তো রাইট হবেই। 0 একটা কিন্তু পূর্ণ সংখ্যা, এটাও রাইট। ডি এর মান y ইজ টু 1, মানে y যেন y বিলংস টু n, 5 থেকে বড় অথবা সমান y এর মান 10 এর সাথে ছোট অথবা সমান, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পি এর মান 3 প্লাস 2 রুট 2 হলে পি প্লাস 1 বাই পি এর মান কত হবে। এটা কিন্তু আমাদের 1 বাই পি এর মান আমাদের আগে বাই করে নিতে হবে। 1 বাই পি এর মান এখানে যেটা দেওয়া আছে ওইটার বিপরীত হয়ে যাবে, ওইটা হচ্ছে আমাদের 3 প্লাস 2, এখানে হবে 3 মাইনাস 2 রুট 2, আর দুইটা যদি যোগ করি তাহলে 2 রুট 2 কাটা পড়বে, 3 আর 3 হচ্ছে 6, এটা অ্যান্সার 6। পি কিউব মাইনাস 1 বাই পি কিউবের মান কত হবে, এটা মূলত 140 রুট ওভার 2 আসে। 140 রুট 2কে যদি আমরা ক্যালকুলেটর করি, মানে ওরা 140 দেয়নি, 197.99 আসে, এটা রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের এখানে 7টাই এই অ্যান্সারগুলো রাইট আছে। 0.0013 এর সাধারণ লগের পূর্ণ কত, কয় ঘর পিছাবে পয়েন্টটা কিন্তু এখানে দেওয়া আছে। এইখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 1 এর পিছনে দিতে হবে, 3 ঘর পিছাচ্ছে, তার মানে 3 মাইনাস মাইনাস কিন্তু মাথার উপরে থাকে, অর্থাৎ 3 পাওয়ার মানে 3 বার হবে। এরপর এখানে আছে পি ও, এটার মান হচ্ছে 17 দেওয়া আছে। পি কিউবের মান হচ্ছে আমাদের 30। তো আমাদের হাতে যে কোশ্চেন আছে কোশ্চেনটা দেখতে পারো। পি কিউ এর মান 30 আর ও পির মান 17। 30 মানে পি আর এই যে মিডল পয়েন্ট এই পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে 15। এখানে আছে আমাদের 15 আসলো। একটা প্যাটার্ন আছে 8, 15, 17। এই যে এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরি, তা একটার মান আমরা 17 পাইছি, আটটার মান 15 পাইছি। ও থেকে এই যে এই পর্যন্ত, এটা কী চিহ্ন আমি বুঝতে পারতেছি না, ও থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের 8, তাহলে ও থেকে অ্যাশ পর্যন্ত দূরত্ব কিন্তু 17। যেহেতু ও থেকে পি পর্যন্ত দূরত্ব 17, তাহলে ও থেকে অ্যাশ পর্যন্ত দূরত্ব 17। এই 17 থেকে আমরা আমাদের একটা প্রশ্ন করছে, এই যে মানে এই 10 নম্বর প্রশ্নটা আর অ্যাশের মান, তার মানে এটা হচ্ছে অ্যাশ, আর অ্যাশ এইটুকের মান কত, এটা তাহলে আর হবে। আর অ্যাশের মান কত, তাহলে পুরোটা হচ্ছে 17, 17 থেকে আমাদের এইটুকের আমরা মান পাইছি 8, এইটুকের মান ও থেকে আর পর্যন্ত মান পাইছি 8, 8 বাদ দিলে আমাদের বাকি থাকে আমাদের 9, অর্থাৎ এটা হচ্ছে 9 অ্যান্সার। আর এইখানে পি এস কিউ এইটা 120 ডিগ্রি, তো 9 নম্বরে এই অ্যান্সারটাও আমাদের পি ও কিউ এটারও মান হচ্ছে 120 ডিগ্রি। এরপরে হচ্ছে আমাদের 2, 10, 5, 1, 0, 7, 3, 4 মধ্যকগুলো, মধ্যক কত। মধ্যক করতে গেলে আমাদের এটা সাজাইতে হবে 0, 1, 1, 3, 4, 7, আর এইভাবে সুন্দর করে সাজাইতে হবে। সাজাইলে দুইটা সংখ্যা মাঝখানে পড়ে,
এটা যেহেতু জোড় সংখ্যা, জোড়ের মধ্যে কিন্তু একটা সংখ্যা মাঝখানে থাকে না, 3 আর 4 মাঝখানে পড়বে, তাহলে দুইটাকে আমরা যোগ করে দিব। 3 আর 4 যোগ করলে 7, 7কে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, সেটা হচ্ছে 3.5। লগ √5 125, 125 মানে 5-এর উপরে কিউব দিলে কিন্তু 125 হয়, কিন্তু বেস যেহেতু √5, তাহলে 5কে আমাদের √5 বানাইতে হবে, আর 5কে √5 বানাইতে গেলে আবার স্কোয়ার দিতে হবে, আর উপরে তো কিউব ছিলই, 3 দুগুণা 6, এই 6 হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটাই হচ্ছে অ্যান্সার। 38Z32, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে শেষের সংখ্যা গুণ, আর দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ। 3 আর 32 গুণ করলে হচ্ছে 96, 8-এর সাথে কত গুণ দিলে 96 হয়? 12 গুণ দিলে 96 হয়, তাহলে জেডের মান অবশ্যই 12। বার্ষিক 9% সরল মুনাফায় 5000 টাকা, 6 বছরের সরল মুনাফা কত? এখানে আমরা যেটা করব, এই 9% মানে 9 ভাগ 100, 100 দুইটা শূন্য, আর 50-এর 5000-এর দুইটা শূন্য কাটা, এখন 50, 6 আর 9 গুণ করলে 27 অ্যান্সার আসবে। এরপরে আছে x² = 9x, যেহেতু x এর উপর স্কোয়ার আছে, দুইটা তো অ্যান্সার হবেই। এই x এ কাটা দিলে x এর মান আসে 9, আবার x এর যেহেতু থাকতেছে না, x এর মান একটা আসবে 0, আচ্ছা 0 9 আসবে, আবার এটা স্কোয়ারের দিকে কিন্তু রুট হবে না, যেহেতু এখানকার x² আর এখানে x আছে, x আর x² কাটাকাটি করে x এর মান 9 আসে। এইটার মান যদি 40 হয় আর দুইটা বাহু যদি আমাদের সমান হয়, তো টোটাল হচ্ছে 180, 180 থেকে 40 বাদ দিলে 170, সরি 180 থেকে 40 বাদ দিলে 140, 140কে 2 ভাগ করলে 70 করে আসবে, তার মানে এটার মান হচ্ছে আমাদের 70। এটার মান যদি আমাদের 70 ধরি, 70 আর 40 যোগ করলে 110, তার মানে এই কোণটার মান হচ্ছে 110, এই হচ্ছে 110। 2x + 3y = 2, সমীকরণ x এর মান -2 যদি আমরা বসাই, মাইনাসে প্লাসে মাইনাস 2 to 4 হয়ে যাবে, -4 পিছনে আসে হবে +4, +4 আর 2 যোগ করলে হবে 6, 3 দ্বারা 6কে ভাগ করলে আসবে আমাদের 3 দ্বারা 6কে ভাগ করলে আসবে 2, তাহলে y এর মান আসতেছে আমাদের 2, x এর মান -2, y এর মান +2। আচ্ছা, মাইনাস আর প্লাস, x এর মান মাইনাস, y এর মান প্লাস আসে দ্বিতীয় চতুর্ভাগে। আমি যদি একটু চতুর্ভাগটা দেখায় দিই, এটা হচ্ছে আমাদের x এর প্লাস, আর এটা হচ্ছে আমাদের x এর মাইনাস, আর এটা হচ্ছে আমাদের y এর প্লাস, আর এটা হচ্ছে আমাদের y এর মাইনাস। এটা তাহলে x এরও প্লাস, y এরও প্লাস, এই চতুর্ভাগ x এর হচ্ছে মাইনাস, y এর হচ্ছে প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ বলা হয়। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের রাইট অ্যান্সার আসবে 4AB 32। ধারাটি সাধারণ অনুপাত কত? অনুপাত বলতে 4-এর সাথে কত গুণ করে করে এটা বৃদ্ধি পাইছে। 4-এর সাথে যদি আমরা 2 করে গুণ করি, 1 করে গুণ করলে তো হবেই না, 4 1 4, আবার 4 1 4, 4 1 4, আর 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8, 8 2 16, 16 2 32, তার মানে 2 গুণ করে আমাদের চতুর্থ পদ ঠিক আছে। 5x 3y 4, 2x + 7y = 9। তো x এর সহগ যদি দেখি 5/2 হয়, আর এখানে y এর সহগ হচ্ছে 3/7, দুইটার মধ্যে কোনো মিল নাই, তাই সামঞ্জস্য কিন্তু পরস্পর অনির্ভরশীল। অসংখ্য সমাধান নাই, সমাধান মাত্র একটা আছে, 1 আর 3 রাইট। উপরের চিত্রে MAD এর মান কত? MAD এই কোণটার মান কত? ওকে, আমরা যেহেতু এই বি কোণটা 90 ডিগ্রি পেয়েছি, তাহলে এম কোণটা 90 ডিগ্রি হবে। কেন? কারণ বিপরীত দুইটা কোণের যোগফল 180, তাহলে 180 থেকে 90 বাদ দিলে এটা 90, অবশ্যই 90। বাইরের কোণ যেহেতু 90, তাহলে এই দুইটার কোণের যোগফল হবে 90। এটা যেহেতু 30 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি রাইট অ্যান্সার। tan x 5/2 হলে cos স্কোয়ার x এর মান কত? tan মানে লম্ব ভাগ ভূমি, লম্বের মান 5, ভূমির মান 2। আর যদি আমরা অতিভুজের মান বাই করতে চাই, অতিভুজ স্কোয়ার এগুলো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার দিলে 25, 2 এর উপর স্কোয়ার দিলে 4, 24 আর 4 যোগ করলে হবে আমাদের 29, 29 √, এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর কজের মান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের 2, আর অতিভুজ হচ্ছে আমাদের √29। যেহেতু স্কোয়ার আছে, 2 এর উপর স্কোয়ার দিলে 4, আর √29 এর উপর স্কোয়ার দিলে 4 229, অর্থাৎ 29 হবে। এম এর মান AB 12 আর এন এর মান 12। এখানে এন থেকে এম বাদ দিতে বলছে। এন থেকে যদি আমরা এম বাদ দিই, এনএও আছে 12, এমএও আছে 12, 1 to 1 মিলে যায়, বাদ যায়। এম এর মান বাকি আছে, কিন্তু এন এর মান বাকি নেই। আমাদের যেহেতু এন সামনে আছে, এন এর মান বাকি থাকা দরকার ছিল। এন এর মান যেহেতু বাকি নাই, তাই এটা হবে ফাঁকা সেট। 23 নম্বরে বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গাণিতিক গড় কত? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, একটা হচ্ছে আমাদের 2 মৌলিক সংখ্যা, তারপরে 3, এগুলো সব যোগ করতে হবে, তারপরে 5, তারপরে 7, 11, 13, 17 এবং লাস্ট মৌলিক সংখ্যা হচ্ছে 19। টোটাল আমাদের 8টা মৌলিক সংখ্যা আমরা এখানে পাইছি। এটাকে আমরা 8 দ্বারা ভাগ দিয়ে দিব, টোটাল 9.625 অ্যান্সার আসে এখানে। 9.625, তার মানে 63 ধরাই যায়।
বিডির এর দৈর্ঘ্য কত, এই যে বি এবং ডি পুরোপুরি এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত, তার মানে এটার মান বাই করতে হবে। এটার মান বাই করতে গেলে বিসির মান দেওয়া আছে, বিসির মান দিয়ে আমরা এটার মান আগে বাই করি। বিসি যেহেতু 60 ডিগ্রি, আমাদের ভূমি আছে 20, এই ভূমি ছোট আর লম্ব হচ্ছে আমাদের বড়, তাহলে 20-র সাথে আমরা √3 দ্বারা গুণ দিয়ে দেবো, তাহলে এসির মান পাবো। তাহলে এসির মান হবে আমাদের এই যে 20 যে আছে 20-র সাথে √3 দ্বারা গুণ। বড় বাহুর মান বাই করতে গেলে ছোট বাহুকে √3 দ্বারা গুণ দিলে বড় বাহুর মান পাওয়া যায়, আবার ছোট বাহুর মান বাই করলে ছোট বাহুকে √3 দ্বারা, বড় বাহুকে √3 দ্বারা ভাগ করলে ছোট বাহু পাওয়া যায়। যেমন এখানে আমাদের 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রিতে এটা কিন্তু আমাদের এখন ভূমির ভূমিকা পালন করছে, অর্থাৎ এই যে ত্রিভুজটা আমাদের আছে সিডিটা হচ্ছে আমাদের লম্ব আর এসিটা হচ্ছে আমাদের ভূমি যেহেতু ছোট, লম্ব বাই করতে বলবে, বড় মান বাই করতে হবে, এটার সাথে আরও √3 গুণ, তাহলে √3 হবে 3, 20 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হবে 60, অর্থাৎ 60 হবে। 20 আর 3 গুণ করলে হবে 60। এই সিডির মান 60 আর বিসির মান 20 আর 60 যোগ করলে হবে 80, এটি হচ্ছে রাইট অ্যান্সার। আর 25 নম্বরে বলছে ত্রিভুজ পি কিউ আর যদি আমরা আট করতে চাই একটা, তাহলে কোন কোন তথ্য প্রয়োজন হবে। ক এবং খ ভুল হবে, কেন? কারণ এখানে শুধু কোণের মান দেওয়া আছে, কোণের মান দিলে কত বড় আট করবো এটা বোঝা যায় না। আর গ নাম্বার একটু ইম্পসিবল জিনিস দেওয়া আছে, একটা দৈর্ঘ্য 4, একটা দৈর্ঘ্য 7, 4 আর 7 যোগ করলে 11 আর একটা বাহু একাই 11, এইটা কখনো এক হইতে পারে না। ত্রিভুজ আট করার শর্ত হচ্ছে ছোট দুইটার যোগফলটা বড়র চাইতে বড় হতে হবে, যেমন 6 আর 9 যোগ করলে 15, 12 থেকে 15 বড়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। রম্বসের প্রতিসম রেখা সংখ্যা কত? কয়টি? 2টি হবে রাইট অ্যান্সার। আমাদের কোণাকোণি ভাগ করা যায়। একটি বৃত্তের ব্যাস 12 সেমি, এর পরিসীমা কত? 2π আর হচ্ছে সূত্র 2π এবং আর এর মান আমরা এখানে কত ধরবো, যেহেতু 12 সেমি ব্যাস তাহলে অবশ্যই 6 ধরবো, অর্থাৎ 6 দুগুণা 12, 12π। 12 আর পাই গুণ করলেই বোঝা যাবে এখানে কি কাহিনী। পায়ের মান আমরা জানি 3.1416, এটার সাথে যদি আমরা 12 গুণ করে দেই তাহলে মান আসে 37.6992, অর্থাৎ 37.69 মানে হচ্ছে 70 ধরা যায়, এটা রাইট অ্যান্সার। একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে, যদি বিক্রি করা হয় তাহলে অবশ্যই সেটা কিনা ছিল 100 টাকায় আর আমাদের বিক্রি করা হয়েছিল আমাদের 80 টাকায়, যেহেতু 20% ক্ষতি হয়েছে। তো আগে চাইছে ক্রয় মূল্য, তারপরে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা আগে লিখছি, বিক্রয় মূল্য পরে লিখছি, 0 কাটা, 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে 4 আর 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে 5, 5/4, এই 5/4 রাইট অ্যান্সার। 0.69 এর সামান্য ভগ্নাংশ কোনটা? প্রায় 7/10 এর সমান হয়, 7কে 10 দ্বারা ভাগ করলে 0.7 হয়, আর 6/9 পুনঃমণিক অনেকটা 7 এর সমান। একটি বর্গের ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে? 90 ডিগ্রি। বর্গের ঘূর্ণন প্রতিসম জাস্ট 90 ডিগ্রি পর পর আগের অবস্থায় ফিরে আসে। এই হচ্ছে তো আমাদের ঢাকা বোর্ড 2025-এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আর আমরা ধীরে ধীরে এর সিকিউ এর সমাধানও অবশ্যই পাবলিশ করার চেষ্টা করব। তোমাদের যদি কারো কোশ্চেন থেকে থাকে সিকিউ এর, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো এবং তাড়াতাড়ি আমি সেটা সমাধান করে দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।